হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা হাউ টু ক্রপ রিপ্লেস অ্যান্ড রিসেট ইমেজ। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর ইমেজ ক্রপ রিপ্লেস এবং রিসেট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমরা যে কাজটা করবো, তো কাজটা করার ক্ষেত্রে তো প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি যদি আমাদের এই গুগল অ্যাপসে এসে এই স্লাইডে ক্লিক করি, তখন গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি রিসেন্ট প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেট নিয়েও কাজটা করতে পারি। তো এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, আমাদের এখান থেকে আমরা আমাদের একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। ব্যাস নেওয়ার পর আমি এটা ক্লোজ করলাম। ব্যাস নেওয়ার পর এখন আমি ধরো আমাদের এখান থেকে আমরা যে কাজটা করব, তো ফরম্যাট ট্যাবে আসতে হবে। তো এখন কিন্তু এই সব অপশনগুলো ডিজেবল। তো এখন তার মানে এই বিষয়গুলো যে আমরা কাজ করতে পারবো না তেমনটা না। তো এখন আমাদের কিন্তু এই যেমন বলছে আজকে ইমেজের বিষয়ে দেখবো, ইমেজটা কিন্তু ডিজেবল হয়ে আছে। তো এখন ডিজেবল হয়ে আছে, এর আগে আমাদের ইমেজটা আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে, তারপর ইমেজ অপশন ইনেবল হবে। তখন আমি ধরো ইনসার্ট ইমেজ এখান থেকে বা আমরা ইনসার্ট ট্যাব থেকে ইমেজ ইনসার্ট করতে পারি। তো আমি ধরো এখান থেকে আমরা কি ইমেজ ইনসার্ট করলাম, ধরো আমরা আমাদের এখান থেকে আমরা এই গিফট স্টিকার থেকে এখানে আসলে তো এদিক থেকে ধরো আমরা একটা ইমেজ ইনসার্ট করি। তো এদিক থেকে আমি ধরো এখানে আমরা কি ইমেজ ইনসার্ট করে আমি ধরো এখানে দেখলাম, আমি ধরো এখানে আমরা কি লিখি, তাই আমি এখানে লিখলাম কিউট লাভ। প্রেস লিখলে আমাদের লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, তো আমাদের কিন্তু বিষয়টা চলে আসছে। তো এখন ইমেজগুলো থেকে আমরা এখান থেকে ধরো আমরা কোনটা নিব, আমি ধরো আমাদের এখান থেকে আমরা এটা নিলাম। ব্যাস নেওয়ার পর তারপর ইনসার্ট দিলে ইনসার্ট হয়ে গেল। এবার আমি চাইলে যে কোনো একটা ইমেজ ইনসার্ট করতে পারি। ব্যাস ইনসার্ট হওয়ার পর আমি একটু ওয়েট করলে এদের ইমেজটা চলে আসলো। এখানে একটা কার্টের ইমেজ। ব্যাস এখন আমাদের এটা আমরা এখান থেকে এই জায়গায় আনিয়ে রাখলাম। এখন আমরা এই ইমেজটা আমাদের কিন্তু ক্রপের অপশনটা আগেই চলে আসছে, ইমেজের ক্রপের বিষয়টা। তাই আমি এই যে ধরো এখানে আমি ধরো এটা স্কিপ দিলে স্কিপ হয়ে গেল। এখন ইমেজ প্রথমে আমি তোমার দেখাবো কিভাবে আমরা ক্রপ করতে হয়। তো ক্রপের বিষয়টা এখানে না থাকলে আমরা প্রথমে ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে তারপর আমি এই যে এখান থেকে ক্রপ ইমেজ, এই যে থেকে ক্রপ করতে পারি। তাছাড়া আমি যদি এই যে এখানে আসি, এই ফরম্যাটে আসার পর ইমেজ আসলে এই যে এখানেও দেওয়া আছে ক্রপ ইমেজ, এখান থেকে আমরা ক্রপ করতে পারি। তো এখন এখানে আসার পর আমরা ইমেজটা আমরা কোন জায়গা দিয়ে কতটুকু ক্রপ করব, তো এখন এখান থেকে আমরা করতে পারি। তো আমি যদি এই যে আমাদের এখানে মানে ভালো করে ক্লিক করে না, এখানে আসলে ক্রপ ইমেজ দিই, তো এখন ইমেজটা এইভাবে এতটুকু ক্রপ করব। ব্যাস তারপর আমি ধরো এদিক থেকে এতটুকু, আর আমি ধরে দিলাম এখান থেকে ধরো কতটুকু ক্রপ করবো, এদিক থেকে আমি এতটুকু ক্রপ করবো। ব্যাস এখান থেকে দেওয়ার পর তারপর আমি যদি বাইরে কাজটা রাখি বা আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করলে তার বিষয়টা কিন্তু ক্রপ হয়ে গেল ইমেজটা। ব্যাস এভাবে আমি এখান থেকে আমার বিষয়টা ক্রপ হলো। হওয়ার পরে তারপর আমরা আমাদের এটা দেখলাম কি কাজ করে। এখন আমাদের কি এটা দেখার পর আমরা এখানে আমরা যদি এদিকে আসি, তো এখন আমরা দেখবো কি ফরম্যাটে আসার পর তারপর দেখবো রিপ্লেস ইমেজ। তো রিপ্লেস ইমেজ এখান থেকে আমরা করতে পারি, বা এই যে রিপ্লেস ইমেজে ক্লিক করলে এখান থেকে আমরা ইমেজ রিপ্লেস করতে পারি। তো আমি কি এটা এদিক থেকে করবো, বা আমি যদি আমাদের ড্রাইভ থেকে করতে চাই, ফটো, ইউআরএল, ক্যামেরা, বা আমি যদি আপলোড ফ্রম কম্পিউটার, আমি কম্পিউটার থেকে যদি একটা ইমেজ আপলোড করতে চাই, ধরো আমি এই জায়গায় আসার পরে কম্পিউটার থেকে আমি ধরো আমার কোন ইমেজটা, এই ইমেজটা আপলোড করলাম। তো এই ইমেজটা কিন্তু এটার মধ্যে এই ইমেজটা চলে আসলো। ব্যাস এটা দেখলাম। এখন আমরা দেখবো রিসেট ইমেজ। এখন রিসেট ইমেজের বিষয়টা কাজটা করার জন্য, তো এখন আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা দ্বারা আমরা আমাদের এখান থেকে কিছু ফরম্যাটিং করি। ধরো এই ইমেজটা আমরা একটা আমাদের ধরো এখানে আমরা কি করলাম, ইমেজটার দ্বারা এখানে একটা আমরা ধরো বর্ডার কালার দিলাম। তারপর এটা দ্বারা আমরা এখান থেকে বর্ডারের উইডথটা একটু বাড়ালাম, তারপর বর্ডারের ড্যাশ ড্যাশ দিলাম। ব্যাস এভাবে দ্বারা আমরা জাস্ট আমাদের কাজটা বোঝানোর জন্য এই ইমেজে কিছু ফরম্যাটিং করলাম, একটু ছোট করলাম। ব্যাস করার পরে এখন আমি ধরো এখান থেকে ইমেজে যা কাজ করছে সব রিসেট করে দিব। এখন আমি চাইলে রিসেট ইমেজ এখান থেকেও কাজটা করতে পারি, বা আমি যদি আমাদের এই যে কোন জায়গা থেকে ফরম্যাট ট্যাবে আসার পর ইমেজ থেকে এই যে রিসেট ইমেজ, এখানে আমি যদি ক্লিক করি তো আমাদের ইমেজটা রিসেট হয়ে গেল। তো এখন আমি এখান থেকে মানে আমাদের যা ফরম্যাটিং করব সব রিসেট হয়ে যাবে। এখন যদি আমি ইমেজটাকে আমরা বড় করি, ব্যাস বড় করলে এখন ধর ইমেজটা এখানে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা মূলত কাজ করি। ব্যাস দেখার পরে তারপর আমরা কিন্তু আমাদের এই ইমেজের বিষয়গুলো দেখলাম। ব্যাস দেখার পরে এবং ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের গুগল স্টাডির উপর ইমেজ ক্রপ, রিপ্লেস এবং রিসেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।